সো প্রথম আমি কি করলাম, আমি আমার একটা কিভাবে কিভাবে আমরা একটা কম্পিটিটর বের করবো, হাউ টু ফাইন্ড আউট এ কম্পিটিটর, এবং ওই কম্পিটিটর থেকে কিভাবে আমি ভালো ভালো আইটেম রিচার্জ বের করবো, মানে রিচার্জ করে প্রোডাক্ট বের করবো এবং আমরা সেল করতে পারবো। ৩ নাম্বার কিভাবে বুঝবো যে এই আইটেমটা এখানে চলে কিনা। তাইলে আমাদের ৩ টা জিনিস আহ, আমরা এখানে দেখবো। দেখার জন্য আমি আগে ওয়ালমার্টে এখানে একটা ক্যাটাগরিতে ঢুকলাম, ফিশ ক্যাটাগরি। আমার কাছে ফিশ ভালো লাগে, এই জন্য আমি ফিশে ঢুকলাম। ফিশে ঢুকে ফিশ ফাইন্ডারে ঢুকলাম এবং ফিশ ফাইন্ডারে ঢুকে ফিশ ফাইন্ডারের টাইটেলটা কপি করে ইবেতে পেস্ট করলাম, ইবের সার্চ বারে পেস্ট করলাম। পেস্ট করার আগে আমি মেক শিওর করলাম যে আমি আমার ইবেটা কোথায় আছে, ইউএসএ তে আছে কিনা। এখানে পতাকা দেখা যাচ্ছে ইউএসএ, সো এভরিথিং পারফেক্ট। তারপর সার্চ, সার্চ বারে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর এখানে ওরা বললো যে জিরো রেজাল্ট দেখাচ্ছে, মানে তারা বলতে যাচ্ছে যে আমি যেটা দিয়ে সার্চ করলাম এই আইটেমটা ইবেতে নাই। এখন আমি এই জিনিসটাকে আমরা কিন্তু টেস্ট, মানে আমরা ট্রাস্ট করতে পারবো না, কারণ কি আমাদেরকে সবকিছু দেখতে হবে, ম্যানুয়ালি দেখতে হবে, এগুলো সব ম্যানুয়ালি দেখতে হবে। তো এখন আমি যে আইটেমটা সার্চ দিলাম, দিয়ে কিভাবে বুঝবো যে আইটেমগুলো চলে কিনা বা এগুলোর ডিমান্ড আছে কিনা, এটা কিভাবে বুঝলাম? এই যে এখানে দেখলাম যে এখানে লাস্ট ওয়ান আছে, মানে ওর কাছে যতগুলো আইটেম ছিল সব শেষ, মাত্র একটা আছে। এখানে ৩২টা, এখানে ৬৭টা আছে। সো এখানে আছে, এখানে ২০টা ওয়াচার আছে। তো ওয়াচার মানে আমি তো বললামই যে ওয়াচার মানে হচ্ছে অলরেডি এড টু কার্টে দিয়ে রাখছে। হ্যাঁ, না, তার কার্ড বা তার কাছে যখন ক্যাশ হয় তখন সে পারচেজ করে ফেলবে, বা ওয়াচারে দিয়ে রাখছে। ইবেতে একটা সিস্টেম আছে ওয়াচ দিস, তারপর এখানে 99, মানে এই আইটেমটার ডিমান্ড আছে। এখন আমি যে যে আইটেমটা দিলাম এটা আগে একটু মডেল নাম্বারটা দেখে নিতে হবে। 7X ফিশার 000155 001, এবং এটার সাইজ বা এটার মডেল ব্র্যান্ড এগুলো একটু দেখে নিতে হবে। ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার এটা। তো আমরা দেখি এই টাইপের পাই কিনা। এই যে পেয়ে গেল, বুক রিভিল 7X প্লটার 00015515। এই যে এখান থেকে ওয়ালমার্ট না? হ্যাঁ, ওয়ালমার্ট থেকে নিচে যে পার্ট নাম্বারটা, এই যে পার্ট নাম্বার এখানেও দেওয়া আছে। অনেক ভাবে এটা এই যে এটা দিয়ে এরপরে এবার আমি দেখলাম যে হ্যাঁ, এখন এটার প্রাইস কত? 479। এখানে সে আরো কমে সেল করতেছে, সো আমরা এটা এখানে পারবো না। তারপর একটু দেখি, সে অলরেডি এটা 32টা সেল করছে, অনেক বড় সেলার, 1,77,663 রিভিউ। তার মানে ওর সাথে আমরা পারবো না, অনেক বড় সেলার। তো আরো দেখি, আমার এখানে কিন্তু 14টার সাথে ম্যাচ করছে, একটা এটাও ম্যাচ করলো, এটাও ম্যাচ করলো 579। কিন্তু ম্যাচ করলো, আমি আইটেম সেল করে আমি পারবো না, কারণ কি অনেকেই অলরেডি অনেক কম দামে আইটেমটা দিচ্ছে। তো এই সেলারটা একটু দেখি, এই সেলারটা 515.28, মনে হচ্ছে যে এই সেলারটা সেম আইটেম সেল করছে, আবার এটা 15 ওয়াচারও আছে। সে একটু বেশি দামে সেল করতেছে, মানে আমাকে বুঝতে হবে সে একজন ড্রপ শিপার।
কারণ ড্রপশিপের কাজে হইলো আইটেমটা বেশি প্রাইসে সেল করা। সো আমি তারে নিউ ট্যাবে ওপেন করি। নিউ ট্যাবে ওপেন করে তাকে আমার সন্দেহ হইলে সে একজন ড্রপশিপ করে এবং সে অলরেডি ২ টা সেলও করে ফেলছে। সেম আইটেম ৪৭৯ সে সেল করলো $৫১৫। এখন এই আইটেমটা আমি নিতে পারবো না, কারণ কি ৪৮০ আর এখানে ৫১৫। ৪৮০-র সাথে যদি আমি তাহলে ৩৫ $35 কি এক্সট্রা আসে? ৪৮০ কে যদি আমি ব্রেক ইভেন করি, এটা ফ্রি ডেলিভারি। আমরা কিন্তু কম্পিটিটর বের করতেছি। রিমেম্বার, আমরা এখানে কম্পিটিটর, আমরা কিন্তু প্রোডাক্ট বের করতেছি। আমাদের এই টাইটেলের মূল উদ্দেশ্য হলো কম্পিটিটর বের করা, প্রোডাক্ট না। সো আমরা কম্পিটিটর বের করতেছি। সো এখানে যতগুলো আছে সবগুলো আমরা একটা একটা দেখব। বিশেষ করে টার্গেট করব তোমার যেগুলো এখানে বড় আইটেমে, বড় বিগ প্রাইসে সেল করে। এখন যেহেতু এই প্রোডাক্টটা তার সাথে পারতেছি না, তাহলে মনে আছে আমরা কি করবো? তার ভিতরে অন্যান্যগুলো দেখবো। বাকিগুলো দেখবো। হ্যাঁ, আইটেম ফর সেল, এবং তার শুধুমাত্র সোল্ড লিস্টিং। সোল্ড লিস্টিংটা দেখলাম। তো সোল্ড কিভাবে দেখবো? ওই যে সোল্ডে ক্লিক করার পর এটা মে 5 এ সেল হয়েছে, একদম রিসেন্ট। দেখি এই আইটেমটা সে থেকে বের করছে। দেখি এটা টাইটেলটা কপি করে রাইট ক্লিক করে সার্চ করলাম, দেখি গুগলে কোথায় আছে। সাধারণত প্রথমেই চলে আসে যদি এটা ওয়ালমার্ট, এই যে শেয়ার সলিউশনও আছে, এটা পিডিএফ। ওয়ালমার্ট বা অ্যামাজনে থাকে, এটা প্রথমেই চলে আসবে। এখন টাইটেল দিয়ে পাওয়া যায় নাই, শিপিং ক্যালকুলেট। আচ্ছা, এই আইটেমটা আমরা পাই নাই। এটা দেখি, এটার দাম একটু বেশি। সে যদি ড্রপ শিপ করে থাকে তাহলে আমরা এটা পেয়ে যাব। কি শিপিং এর? শিপিং। ভালো না? হুম, অ্যামাজনে আছে, ওয়ালমার্টে আছে।
আমরা কিন্তু কম্পিটিটর বের করতেছি। এখন আমি যদি দেখি ওয়ালমার্টে প্রাইস কম এবং সে প্রফিটে বিক্রি করতেছে ইবেতে, তাহলে বুঝতে হবে সে ড্রপশিপ করছে এবং আমরা তার বাকি আইটেমগুলো ফলো করে লিস্ট করতে পারবো। ইন্টারনেটের অবস্থা খুব বাজে। আউট অফ স্টক। আউট অফ স্টক। ও ড্রপশিপ আছে কিন্তু কিন্তু সে প্রফিট করছে কত? মারাত্মক। কত এখানে? 1300 কত জানি। প্রফিটে তো পারা গেছে পুরা। সারা মাসে খরচ হয়ে গেছে। কিন্তু আছে ছিল না। হ্যাঁ, স্টকে আছে, অ্যামাজনে আছে। আমরা খুঁজতেছি কোথায়? ভালো। আমরা খুঁজতেছি ওয়ালমার্টে। এখন তো ইয়ে হয়ে গেল তো। আচ্ছা, সে 1300, এটা ইয়ে কত? 12V55LP 54 ট্রলিং মোটর। এই দুইটা জিনিস আমাকে খুঁজতে হবে, মেইন জিনিস। 12V55LP কোনো একটি স্পেসিফিক ইনফরমেশনের জন্য যদি খুঁজতে হয়, তাহলে আমরা কন্ট্রোল এফ দিয়ে 12V 55 55 এই যে এটা, এই যে মিন কোটা 55 পাওয়ার ড্রাইভ 55 LB 54 ইঞ্চি শাফট। খুবই কেয়ারফুল থাকতে হবে। 54 ইঞ্চি 12 ভোল্ট 55 LB 12 ভোল্ট 55 LB মিলছে। 55 পাওয়ার ড্রাইভ 55 পাওয়ার ড্রাইভ। দেখি এখানে এটাতে যাই, ব্র্যান্ড নেম মিলতেছে। দেখি এমপিএন মানে এমপিএন মানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং পার্ট নাম্বার। আবার এখানে ইউপিসিও দেওয়া আছে। দেখি ইউপিসি প্রোডাক্ট কোড। এত স্লো হয়ে গেছে হঠাৎ।
আমরা যেটা চেষ্টা করতেছি যে এটা সেম আইটেম কিনা। ওয়ান পাইলট 12 এই যে 12 ভি, ঠিক আছে? তাহলে 12 ভি আমি এতক্ষণ খুঁজে পাচ্ছি না, তো আমি কন্ট্রোল এফ দিয়ে করার কারণে পেয়ে গেলাম। তার মানে আমার আইটেম 12 ভিও মিললো। আর এটাতে রেকর্ডিং হচ্ছে তো এই জন্য স্লো হয়ে গেছে। এই জন্য স্লো হয়েছে। এই যে 55 এলবিও মিলে গেল। হ্যাঁ, এই যে 54 সব পুরো সেম। সো সেম আইটেম। সো আমরা জাস্ট একটা দারুণ প্রোডাক্ট পেয়ে গেলাম, যেটার দাম হলো $592। হয়তো এখন স্টকে নাই, কিন্তু আমি এটাকে মনিটর করব। আমি এরকম ভালো আইটেম যেহেতু পেয়ে গেছি, এটা আমি কি করব, মনিটর এবং গেটিং স্টক অ্যালার্ট দিয়ে দিব। গেটিং স্টক অ্যালার্ট দিলে কি হবে, আমার মেইলটা দিবে এই যে যখনই আসে, থ্যাঙ্কস, উইল সেন্ড ইউ এন ইমেল হোয়েন দিস আইটেম ইজ ব্যাক ইন স্টক। যখন যখন আসে, তখন আমি এটা দেখবো যে এটা কখন আসে, কখন যায়, কখন যায়, এটা দেখবো। তো এই ক্ষেত্রে আমি একটু হিসাব করি যে এই ভদ্রলোক কত ডলার প্রফিট করছে এই আইটেমটা সেল করে। $1332 1300 সামথিং 32। এটা তো মিস হবে। তাহলে আমরা প্লিজ ওয়ালমার্ট তো দেখি 592 হিসাব করে দেখি, প্লাস আমাদের এটার সাথে ট্যাক্স সাথে কত পার্সেন্ট, 8%, প্লাস ট্যাক্স 8%, প্লাস 600, ট্যাক্স 8% এড করলে হয় 639, প্লাস শিপিং Shipping charge। ইনফরমেশন নাই। শিপিং চার্জ মোস্ট অফ দ্য টাইম ফ্রি হয়। এখন শিপিং ইনফরমেশন নাই কেন? কারণ এটা ইয়ে নাই, মানে আউট অফ স্টক। যখন আবার স্টকে আসবে শিপিং ইনফরমেশন চলে আসবে। তো এটার সাথে ইবে পেপার ফি কত মনে আছে? ইবে ফি 10%। হুম, পেপার হলো 3.5। পেপার হইলো 2.9। এখন পেপার ফি বাড়ছে, পেপার ফি আমরা 5% দেব, প্লাস 5%। হ্যাঁ, সো 5% পেপার ধরার পর 738.46 হয় টোটাল কস্ট। এটার সাথে 10% প্রফিট ধরলে হয় $73 প্রফিট থাকে। তাহলে টোটাল প্রাইস হয় $812। তাহলে $812 যদি আমরা সেল করি, আমাদের প্রফিট থাকে $73। এখন এই ভদ্রলোক সেল করতেছে কত? 1334। তাহলে 1334 বিয়োগ বিয়োগ 73 বিয়োগ 739, সে প্রায় $595 প্রফিট করতেছে। So, আমরা একটু সিরিয়াস হয়ে একটা প্রোডাক্ট আমরা কিন্তু প্রোডাক্ট রিসার্চ করতে বের হইনি এখন, আমরা কিন্তু কম্পিটিটর বের করতেছি। কম্পিটিটর বের করতে গিয়ে আমরা একটা আইটেম পাইছি, যেটাতে এই সাপ্লায়ারটা একটা আইটেম সেল করে কত ডলার লাভ করলো? $595 সব খরচ বাদ দিয়ে। So, এখন আমি কি করব? আমার তো দরকার হট আইটেম, এই ধরনের আইটেমে আমার দরকার, যে সারা মাস আমি এই ধরনের 10 আইটেম দিয়ে বিজনেস করব, হোক আউট অফ স্টক, কিন্তু আমি ইমেল অ্যালার্ট দিয়ে রাখছি এটা কখন আসে, যখনই আসে তখন আমি লিস্ট করব। যখন আমি এক্সপার্ট হয়ে যাব যে আইটেমটা কখন আসে কখন যায়, যখন এটা আমি বুঝে যাব, তখন আমি
ওই টাইমটা আমি আমি লিস্ট করার পর আমি টাইমটা ম্যানেজমেন্ট করে টাইমটা ম্যানেজমেন্ট করে দেবো, কিন্তু আমার আউট অফ স্টক হবে না। হুম, হুম, যদি এটা 3 দিন পরে আসে, হুম। হুম, ওই তোমাকে অ্যালার্ট দিয়ে দেবে। আমি অ্যালার্ট দিয়ে দেবো। তো 3 দিন পরে আসলে আমি আমার লিস্টিং এর শিপিং টাইম দিয়ে রাখবো 10 দিন। হুম। 10 দিন মানে কি? মানে আমি 10 দিন পরে বায়ারকে শিপিং করবো। আমার শিপিং এর সেটিং আমি দিয়ে রাখবো 10 দিন পর। তার মানে আমার কিন্তু কি হবে না, মানে আমি বলতে আমি চাচ্ছি, আউট অফ স্টক হবো না। আমার যারা থেকে পারচেজ করতেছে তাদেরকে আমি শিপিং 10 ডেজ দিয়ে রাখবো। 10 days দিয়ে তারপরে রাখবো। এর মধ্যে ওটা আবার চলে আসবে। এর মধ্যে ডাবল চলে আসবো, আসলে আমি সাথে সাথে শিফট করে দেবো। সেটা তো আমার মানে একটা আইডিয়া হওয়ার পরে। এটা আইডিয়া হওয়ার পরে এখন না, একদম গ্রেট। ইউ ইউ গট দ্য পয়েন্ট। এখন তো এটা যাবে। এখন আমি আইটেমটা কি করবে, এক্সেল শিটে রেখে দিব। হুম। আচ্ছা। কপি, এক্সেল শিটে রেখে দিব। এক্সেল শিট কই, একটা আউট অফ স্টকের ছাড়াও এটা পরে, এটা একটু অ্যাডভান্স লেভেলে গেলে পরে। আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা কম্পিটিটর বের করবো আগে, তাইলে সাপ্লায়ার নেম, এটা কিসের নেম, কম্পিটিটর নেম, সরি এটা ছিল সাপ্লায়ার লিঙ্ক, আর কম্পিটিটর লিঙ্ক। হাতে নাতে প্রমাণ পাইছো একটা আইটেম কত ডলার? এরকম আইটেম তো মানে 10 ডেজের মধ্যে একটা বড় বড় আইটেম নিয়ে ধুমধারা গেলে মানুষ কয়টা সেল হবে না? তুই কোন দিকে যাবি তুই? ফিশিং আইটেম, রেট কত? আজকে হলো 6 ছয়। 6.5 21। তো আমার এখানে সাপ্লায়ার প্রাইস কত? সাপ্লাইয়ের প্রাইস হলো 500 592 টাকা ডলার 79 সেন্টস। 592.79। সাপ্লায়ার প্রাইস 592.79 প্লাস শিপিং প্রাইস তো আমরা জানি না, ট্যাক্স 8% হবে, প্লাস প্লাস শিপিং চার্জ, যেহেতু এটা আউট অফ স্টক। সেল প্রাইস সে কত? সেল প্রাইস হলো 1334। টাকা। আমরা তার কাছ থেকে 1334 দিয়ে দেব। সেল প্রাইস 1299 দিব। আচ্ছা, তাহলে ভালো, আরো ভালো। 1299.99। তাহলে তার কাছ থেকে আমরা $13 সেল করো, আমাদের প্রফিট থাকবে 1299 ইয়ো 592.7। তার সেল প্রাইস কত? তাছাড়া 1300। 1334। প্রতিদিন আমরা কম দিছি আর কি। হ্যাঁ, $35 কম। মানে আমাদের লাভ তাইলে থাকবে 595 বিয়োগ 35, আমাদের $560 লাভ থাকবে। ও আচ্ছা আচ্ছা। ইয়েস, 500 টাকা লাভ। ইউজ। নোট ফর স্টক আউট অফ স্টক, এটাকে লাল দাগ দিয়ে রাখবো, কারণ কি আউট অফ স্টক। কিন্তু আমি যদি একটা মাছ পেয়ে গেছি, মাছটাকে আমার মনিটর করতে হবে। এটাকে ভালো করে মার্ক করে রাখলাম যাতে এটা নজরে পড়ে। তাহলে আমরা এমন একটা আইটেম পেয়ে গেলাম যেটা হাতে নাতে প্রমাণ পাইলাম যে $560, 560, 70, 80, $95 কম্পিটিটর লাভ করলো। কোথায় থেকে নিছে? ওয়ালমার্ট থেকে Walmart নিছে। এবং ডাইমেনশন, সাইজ সবকিছু মিল এবং সেল গতকাল হয়েছে। তো আমি বুঝে গেলাম সেলটা গতকাল হয়েছে মানে কি আইটেমটাতে কাস্টমারের কি আছে, ইয়াস সাইজ আছে। ডিমান্ড আছে, চাহিদা আছে। জাস্ট কত সেটা আছে।
জাস্ট গতকালকে সেল হয়েছে, একদম রিসেন্ট সেল। তো এখন আমার কথা হচ্ছে সারা দিনে আমি যদি এভাবে 3 থেকে 4 ঘন্টা রিসার্চ করি, আমি প্রথমত কি করছি, আমি কিন্তু প্রথম পেজ থেকে নিই আইটেমটা, ওয়ালমার্টের প্রথম পেজ থেকে নিই আমি নিয়েছি 25তম পেজ থেকে। আচ্ছা। কারণ মানুষ গিয়ে দুম করে চেক করে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ। এখন এগুলো তো চরম কম্পিটিশন থাকে, কারণ আমার মতো আরো বহু পাবলিক আছে সারা পৃথিবীতে। সা- সারা পৃথিবী, শুধু বাংলাদেশ না, বাংলাদেশে কম, সারা পৃথিবীতে সবাই প্রথম পেজে আসে, এসে চেক করে, আইসা দেখে যে না, আমি প্রথম 2-3 দিন দেখতেছিলাম। প্রথম 2-3 পেজে দেখলে হবে না, তুমি পাবা না। তাহলে আমি প্রথমত গেছি 25তম পেজে, 25তম পেজে গিয়ে দেখি আমি আইটেমটা আমার কাছে ভালো লাগছে, চোখে লাগছে। ফিশ ফাইন্ডার, ফিশ ফাইন্ডার আমি ইবেতে সার্চ দিলাম। ফিশ ফাইন্ডার ইবেতে সার্চ দেওয়ার পর আমি দেখলাম যে প্রচুর ওয়াচার আছে, পারচেজ হচ্ছে। এবং এই স্পেসিফিক মডেলটা নিয়ে আমি ওয়ালমার্ট থেকে সার্চ দিলাম, দেখলাম যে অলরেডি একটা সেলও আছে। এবং সেল করে ক্যালকুলেশন করে ওয়ালমার্ট আর তার এটা ক্যালকুলেশন করে দেখি সে $695 $95 প্রফিট করছে একটা আইটেম সেলে। এবং আমি ক্লিয়ারলি বুঝতেছি সে আউট অফ স্টক নিয়ে বিজনেস করতেছে। যাই হোক, এটা তুমি এখন বোঝার দরকার নেই, এটা পরে বুঝলে চলবে। তো এখন তার একটা আইটেম বের করছে, বাকি আইটেমগুলো বের করি। নিচে আরেকটা আছে $119, সবগুলো ড্রাইভ ক্লোজ করে দেই। এটা কি? এটা ক্যানন অ্যালুমিনিয়াম সুইভেল বেস ডরিঙ্গার পেডেস্টাল মাউন্ট। ক্যানন কিন্তু একটা বড় ব্র্যান্ড। এখন আহ, আমরা বিগ আইটেম, মানে বড় ব্র্যান্ডের আইটেম আমরা সেল করা উচিত না, কারণ এটা বেরো আইটেম, বেরো মানে নিষিদ্ধ আইটেম। তারপর আমরা দিয়ে দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে 6টা আইটেম তার অ্যাভেলেবল এবং 2টা অলরেডি সেল করে ফেলেছে। টাইটেলটা কপি করে পেস্ট করলাম, অ্যামাজনে, ওয়ালমার্টে আছে। তাহলে অলসো আউট অফ স্টক, $110 সে সেল করতেছে। $119 এটা আসবে না, তার সাথে আমরা পারবো না। কারণ কারণ হচ্ছে আম, এক- এখানে যদি $110 সাপ্লায়ার প্রাইস হয়, 110 প্লাস 30% প্রফিট সহ আমার আসছে, আমার মিনিমাম আইটেমটা সেল করতে হবে $143। সে সেল করতেছে মাত্র $119। সো উই ক্যানট ডু এনিথিং। তো আমরা তাকে কিন্তু চূড়ান্ত কম্পিটিটর হিসেবে মেনে নিতে পারবো না, কারণ কি, সে দেখতেছে যে তার ম্যাক্সিমাম আইটেম, একটা আইটেম আমরা পেলাম মাত্র, যেটা অনেক হিউজ প্রফিট আমরা পাইছি। তো এই আইটেমটাও লসে, আমরা সেল করতে পারবো না এটা। এবং আমি শিওর এটা ড্রপ শিপার না, কারণ কি, এই যে এখানে এক্সট্রা টাইটেল দেওয়া আছে, এই টাইটেলটা দিতে হলে $4 খরচ করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, এই টাইটেলটা কোনো ড্রপ শিপার কোনোদিন বুঝতে পারলাম। দিবে না, দিতে পারবে না, না দিবে, $4 খরচ করে সে দিবে না। সো আমি শিওর এটা ড্রপ শিপার না, কিন্তু আমরা একটা ভালো একটা আইটেম তার কাছ থেকে পেয়ে গেছি। তো আমরা অন্য একটা কম্পিটিটর ধরি, ওরে বাদ দিয়ে দেই।
অন্য একটা আমরা কিন্তু কম্পিটিটর খুঁজতেছি। আমরা কিন্তু এখন পর্যন্ত কম্পিটিটর পাইনি। এই যে রিপেয়ার বিস্ট মানে কোম্পানি থেকে মেরামত করে করা বা তারপরে হ্যাঁ, আমরা রিপেয়ার বিস্ট আইটেম সেল করি না, আমরা ব্র্যান্ড নিউ আইটেম সেল করি। সো আমরা তাকেও আমরা কম্পিটিটর হিসেবে নিতে পারবো। ও ওকে একটু নিউ ট্যাবে অন করে দেখি। একটু নিউ ট্যাবে অন করে দেখি। দেখি এখান থেকে একটা কম্পিটিটর পাই কিনা। তো প্রথমত বলে রাখি, এখানে ১,৭১,৯৯৪টা রিভিউ। মোস্ট প্রবাবলি সে কম্পিটিটর না, কারণ এত রিভিউ। ড্রপশিপ করে আসে। হ্যাঁ, এটা চ্যানেল অ্যাডভাইজার দিয়ে সে লিস্ট করছে। চ্যানেল অ্যাডভাইজার সাধারণত বড় কোনো ই কমার্স কোম্পানি করে থাকে, তো এটা বাদ দিয়ে দিলাম। আইটেমটা পার আওয়ারে 3 ভিউ, তার মানে হচ্ছে এটা ডেইলি ভিউ হয় ৭২, ২৪ ঘন্টার ভিউ হয় ৭২, এবং আইটেমটা খুবই ভালো। আর এই ৭২টা হচ্ছে একদম এই আইটেমটা খোঁজে এই ধরনের মানুষ। সেল নাই, এটা নিব না। এস ইয়া সেল হইছে না টাকাটা শেষ না। ৫০০ ওয়াট ৭ ইঞ্চি, দেখি এটা পাই কিনা। তাহলে আমরা ২৫ নম্বর পেজে আসলাম। এখানে ভালো কোন প্রোডাক্ট রিসার্চটা একটু টাইম নিয়ে দিতে হবে। Control দিয়ে, সেটা একটু অফ করে